জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন রকম মতামত পেয়েছিলাম এবং তার ভিত্তিতেই আগের 2 দিনের আলোচনা ছিল। আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ একটি প্যানেল তৈরি করে তাদের মতামত নিচ্ছি এবং তাদের মতামতগুলো আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন সময়ে তাদেরকে অবহিত করছি। সেই বিবেচনা থেকেই আমরা গত বৈঠকগুলোতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে 6টি প্রস্তাব এসেছিল সেটি নিয়ে আলোচনা করেছিলাম আমরা, এবং বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে 4টি প্রস্তাব এসেছিল সেগুলো আমরা, বা 4টি পথের কথা বলা হয়েছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তারই ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বশেষ আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো অধ্যাদেশ, এবং যে ক্ষেত্রে সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব সেগুলো তারা করবেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেন এই উদ্যোগটা নেওয়া হয়, আমরা সরকারকে সে বিষয়ে অবহিত করেছি এবং এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের পথের ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে 2টো বিষয়ের কথা বলেছিলেন। তার একটি হচ্ছে গণভোট, আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ। এই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই 2টো বিষয়কে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ মতামত কমিশনকে তারা দিয়েছেন এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যে সুপারিশ পাওয়া গেছে, যেটা তারা বলছেন যে তারা ঐকমত্য কমিশনকে এই মতামত দিচ্ছেন যে আমরা এটা সরকারের কাছে সুপারিশ হিসেবে হাজির করতে পারি। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার একটি কনস্টিটিউশন অর্ডার, যেটা জুলাই ঘোষণার 22 দফা অনুসরণ করে ঘোষণা করতে পারে। এই কনস্টিটিউশন অর্ডার এর মধ্যে থাকবে যে কোর রিফর্ম, যেগুলো মূলত সংবিধান সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো থাকবে। তারা বলছেন যে এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে, অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে।